তাহলে ওনারা বললেন পালাই না, তাহলে পালাই গেলেন কেন? পালাই গেলেন এই কারণে, আপনারা আল্লামা সাঈদীর জানাজা করতে দেন নাই, আপনারা আলেমদের উপরে নির্যাতন চালিয়েছেন। আল্লামা সাঈদীর দোয়ার কারণে আপনারা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করে দিয়েছিলেন, আর আল্লাহ আপনাদের দেশ ছাড়া করে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলি, ওরা আলেমদের জানাজা দিতে দেয়নি, ওদেরকে বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। একটা বছর ফিরে পিছনে যান, 23শে নভেম্বর 2023। একটু চক্ষু বন্ধ করে দেখুন তো, এই দিনটা গত বছর আমাদের জন্য কত ভয়াবহ ছিল, কত বিপদের ভিতরে আমরা ছিলাম। এরকম কোরআনের মাহফিল করতে গিয়ে কমিটির অনেক লোককে নেতার বাড়ি হাঁটতে হাঁটতে জুতার ফিতে কেটে গিয়েছিল। অনেক নেতারা অনুমতি দেয়নি, আর বক্তার নাম শুনলেতে তেলে বেগুনি জ্বলে উঠত। তারপরে অনেক সময় টাকা পয়সা দিয়ে, তাদের কথার পরে খানিকটা সম্মতি দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করার চেষ্টা করেছে কমিটি। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বক্তা মঞ্চে উঠে গেছে, আর ওনারা বক্তাকে বসিয়ে রেখে যেভাবে সাজেশন দিয়েছে সেভাবেই বক্তাকে বক্তৃতা করা লেগেছে। যদি একটু মুখ ফসকে অথবা একটু ডাইনি বামে কথা বলেছে, অনেক লোক বক্তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। অনেক নেতারা বক্তাকে মঞ্চের থেকে লাঞ্ছিত অপমানিত করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অনেক নেতারা বক্তার উপরে জুলুম করে রক্তাক্ত করেছে। সে কথা কি আমরা ভুলে গেছি? ও আমার জাতি, সে কথা কি আপনারা ভুলে গেছেন? এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এখানে কারোর কোনো কৃতিত্ব নাই, সকল কৃতিত্ব কার? জোরে বলেন, সকল কৃতিত্ব কার? শেখ হাসিনা পালিয়ে যাক, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ কখনো চায়নি। আমরা চেয়েছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আমাকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। ওনারা সেটা আমাদের করতে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা প্রায় অহংকার করে বলতেন, আমাদের সঙ্গে মোকাবেলা করার মতন কোন পার্টি বাংলাদেশে নাই। তাই বলতেন না, তাই বলতেন না, তাই বলতেন না। ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালায় না। আচ্ছা, হয়েছে, মাশাআল্লাহ। আরে বাবা, এই মুরব্বি যদি এইরকম দেশ থাকে তা আপনারা কই গেলেন? আল্লাহ এই মুরব্বিকে কবুল করুক, সকলে বলুন আমিন। এখন আপনাদের কাছে বলি, শেখ হাসিনা নিশ্চয়ই এদেশে আছে? আছে? নাই। তাহলে ওনারা বললেন পালাই না, তাহলে পালাই গেলেন কেন? পালাই গেলেন এই কারণে, আপনারা আল্লামা সাঈদীর জানাজা করতে দেন নাই, আপনারা আলেমদের উপরে নির্যাতন চালিয়েছেন। আল্লামা সাঈদীর দোয়ার কারণে আপনারা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করে দিয়েছিলেন, আর আল্লাহ আপনাদের দেশ ছাড়া করে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলি, ওরা আলেমদের জানাজা দিতে দেয়নি, ওদেরকে বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না, হবে না, হবে না।
ম্যাডাম খালেদা জিয়া, কথা বলেন ঠিক যাবে ঠিক, তাকে দীর্ঘদিন এই জালেমের বাচ্চারা, এই ফিরাউনের বাচ্চারা জেলের ভিতরে আটকে রেখেছিল। অনেক নেতা কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, এখন তারাই সব ময়দানে। আর যারা ময়দানে বাকবাকুম করে বেড়াইতো তারা সব ময়দান ছেড়ে দিয়েছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, মেরাই বলতেন না খেলা হবে, খেলা হবে। আসুন, আমরা এখন ময়দানে আসুন। আমাদের মাহফিল বন্ধ করেছিলেন আপনারা, আসুন আজকে খেলা করতে। দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। সেদিনও আপনারা বন্ধ করতে পারতেন না যদি পুলিশ আপনাদের পক্ষে না থাকতো। কোন মায়ের সন্তান আমাদের মাহফিল বন্ধ করার শক্তি রাখতো না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে এই পরিবেশ কে তৈরি করে দিয়েছেন? যে আল্লাহ এই পরিবেশটা তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলুন আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। যে লোকগুলো দাঁড়াই আছেন আপনারা কি আওয়ামী লীগের লোক? যদি না হন তাহলে বসে, আর যদি মনে করেন যে না হুজুর আমরা আগের লোক, তাহলে দাঁড়াই থাকেন, ইট পেট কেমনে দাঁড়াই থাকেন। এই পাশে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, এখানেও, এখানেও যদি কোনো কাপড় থাকে, এখানেও যদি কোনো কাপড় থাকে এখানে বিছাই দেন, এই পাশেও বিছাই দেন। মহাবিপদ, এই হুজুর ডেকে আনাটাই ভুল হয়ে গেছে। মহিলা প্যান্ডেলেও বলে জায়গা হচ্ছে না, পুরুষ প্যান্ডেলে এই দিকে জায়গা নাই। এই পাশে আসেন, এই পাশে বসেন। ভাই মা বোনদের উদ্দেশ্যে এখান থেকে বলা হচ্ছে দয়া করে সামনের একটু পূরণ করে বসুন। আপনাদের পিছনেরও দেখেন, খেয়াল করে, অনেক মা বোনদের পিছনে জায়গা হচ্ছে না। ওখান থেকে ফোন আসতেছে আমাদের বসার জায়গা নাই, জনগণের বসার জায়গা দিতে পারছে না এলাকাবাসী। ও ভাই এটা তো প্লাস্টিক না যে টানলি লম্বা হবে, এই জন্য এর ভিতর থেকে একটু ম্যানেজ করে নিতে হবে। আপনি বসে শুনবেন আর একজন দাঁড়াই থাকবে, এটা কি ঠিক? এরপরও বলে যদি জায়গা না পান দাঁড়াই থাকেন, ডিস্টার্ব করে নেবেন, তাহলে কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলম ফুরায় যাবে, লিখতে লিখতে কখন জানি সাগরের কালি ফুরায় যাবে, লিখতে লিখতে কখন জানি কাগজগুলো সব শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে।
তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? একটু স্পষ্ট করে জোরে বলুন তো, সেই রবের নাম কি? আল্লাহ। সবাই মিলে বলুন আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুই আমার নাম ধরে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে তোর জীবনের সব চাওয়া পাওয়া গুলো মিটাইয়ে দেব। 15.5টা বছর বাংলাদেশের মানুষ কেঁদেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাদের ডাক শুনে জালেমদেরকে তাড়িয়ে দিয়ে সেই জায়গায় ইমানদার লোকদের আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। সেই আল্লাহর ডাকার দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাকার আল্লাহ বললেন নবী শোনো, জাতিকে বলে দাও ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিচার, তোমার বিধান, তোমার রায়, তোমার ফতোয়া, তোমার মাসলা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে, ততক্ষণ আর যাই হোক মুমিন হতে পারবে না। আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? ও আমার জাতি স্পষ্ট করে বলুন, আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? যত মিথ্যা কথা বলেছে সব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এই রহমাতুল্লাহ আলাইহি যত মিথ্যা কথা বলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কিন্তু বলেছিল শেখ হাসিনা একটা পীর পরিবারের লোক, এই জন্য ওনার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি বলা লাগবে। তারপরে শেখ হাসিনার ব্যাপারে রহমাতুল্লাহ আলাইহি, আর ওনারা বলেছিলেন ওই মুজিবারের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ভালো। কত বড় কলঙ্কিত জাতি, আমাদেরকে অনেক জিনিস করতে বাধ্য করেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমরা কি নামাজি না, আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী সকালবেলা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সকালবেলা ঘুমের থেকে উঠে যায় নামাজ খোঁজে, কোরআন তেলাওয়াত শুরু করে কাজ শুরু করে। আমরা তো শেখ হাসিনার ওই জায়গা পর্যন্ত জাতি পারতাম না ভাই, এই জন্য এখানে বসে বসে বিশ্বাস করতাম মনে হয় কথাটা হলেও হতে পারে। এবার যখন গণভবন জনগণ দখল করলো, দখল করার আগ পর্যন্ত বুঝেছিলাম উনি নামাজি, উনি কোরআন তেলাওয়াত করে। জনগণ যখন গণভবন দখল করলো, গণভবন দখল করে সব জিনিস পাওয়া গেল, যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না রে। বাহ 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 বাহ, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আচ্ছা বাপ, আমি জানি বিগত 15.5টা বছর ক্ষোভ, 15.5 বছরের ক্ষোভ তেলের ভিতরে তিল 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 করে জ্বলতেছে, একটু সুযোগ পালেই বিস্ফোরিত হয়ে যায়, কথা বলে ঠিক না বেঠিক? আমাদের সকলের মুরব্বী যখন তাকবীর দিচ্ছে, ওনার ভিতরে থাকা আগুনগুলো উনি বের করার জন্য চেষ্টা করতেছে, এটা আমরা জানি। তারপর আমি একটু অনুরোধ করি, আমার একটু কথা বলতে দেন। এরা আমার মাহফিল করতে দেয়নি, আমার সব জানা আছে ভাই, সেগুলো বলতে দেন আমাকে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জনগণ শেখ হাসিনার গণভবন দখল করলো,
সেখানে যেয়ে কচুরমুখী পাওয়া গেল, রাজাহাঁস পাওয়া গেল, ছাগল পাওয়া গেল, গরু পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, হাঁস পাওয়া গেল, তারপরে আরো অনেক কিছু পাওয়া গেল। কিন্তু ভাইরে জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। এবার ফোন করা হলো নেতার কাছে, জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? নেতা তখন বলল, আমার নেত্রী এমন আল্লাহওয়ালা, যাওয়ার সময় জায়নামাজ আর কোরআন শরীফকে বগলে করে নিয়ে চলে গেছে। কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক, কথা বলেন ঠিক না বেঠিক? খালি এরা কথায় কথায় মিথ্যা কথা বলতো। আল্লাহর কোরআনে ওরকম কোনো মিথ্যা কথা কি আছে? রাসূলের ভাষায় কোনো মিথ্যা কথা আছে? আল্লাহ বললেন, নবী তুমি তোমার উম্মতদের বলে দাও, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর বিধান সমাজে চালু না করবে। এবার গাবতলীর মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আমরা মুসলিম দেশে বসবাস করি, কোরআনের বিধান, আল্লাহ রসুলের বিধান আমাদের সমাজে কি চালু আছে? জোরে বলেন আছে? কোন জায়গায় কি নাই? কোন জায়গায় নাই। মসজিদে নাই, আছে? আছে? মাদ্রাসাগুলোতে নাই। কোথায় আছে? মাদ্রাসায় দিয়ে দেখবেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে দুই শয়তান বসে আছে। যেখানে একটা মাদ্রাসা, সেখানে জাতির পিতা নামক বঙ্গবন্ধুর ছবি কেন থাকবে? সেখানে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, বিনা ভোটার প্রধানমন্ত্রী, এই জালেমের বাচ্চা জালেম মাদ্রাসায় থাকবে কেন? 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 এত অবৈধ প্রধানমন্ত্রী, কথা বলে ঠিক না বেঠিক? বৈধ না অবৈধ? এই জোরে বলেন, বৈধ না অবৈধ? একই দিনের ভোটে নির্বাচিত না রাতের ভোটে নির্বাচিত? এ রাতের ভোটে নির্বাচিত না দিনের ভোটে নির্বাচিত? এ কলঙ্কিত না, এর কলঙ্কিত সন্তান, এর কোনো অধিকার নেই মাদ্রাসায় হুজুরদের মাথার পরে থাকা। তারপরও আমাদের মাথার পরে ওদেরকে দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ গুলোয় ওরা ঢুকতে পারেনি ঠিকই, কিন্তু অনেক সময় মসজিদে ওদের জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য আমাদের দেশের কিছু দালাল হুজুর ওদের ছবি ব্যানার টানিয়ে তারপরে সেখানে ওদের জন্মদিন পালন করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় ওরাই ছিল। মসজিদ গুলো কোরআনের আইন দিয়ে কথা বলা যেত না, কোরআনের মাহফিলে কোরআন দিয়ে কথা বলা যেত না, মাদ্রাসায় কোরআন দিয়ে কথা বলা যেত না। তাহলে কোরআনের বিধান আমাদের সমাজে চালু না করা পর্যন্ত কি হওয়া যাবে না? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, কোথায়? মদিনায় যখন চলে গেছেন, তখন মদিনায় রাসূলের সঙ্গে কিছু আনসার সাহাবীরা গিয়েছিল। সকলের নিয়ত একরকম ছিল না। কেউ গিয়েছিল নারীর লোভে, কেউ নিয়েছিল গাড়ির লোভে, কেউ গিয়েছিল বাড়ির লোভে, কেউ গিয়েছিল সম্পদের লোভে। আজকেও আছে না নাই? বিএনপি আর জামাত যখন গোটা দেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিছু আওয়ামী লীগের লোকেরা এই দলে যোগ দিয়ে বলতেছে, আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। আছে না? আছে না? আছে না? আর আমাদের কিছু টুপিওয়ালারা আছে যারা আল্লামা সাঈদীর রায়ের পরে বগুড়ায় আনন্দ মিছিল করেছিল, তারাই আজকে আমাদের সঙ্গে মিল দিয়ে বলতেছে আমরা সাঈদী ভক্ত। এতদিন তুমি ছিলে কোথায়? ওদের কার্যকলাপ দেখলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়িয়ে। তাই মনে হচ্ছে না? তাই মনে হচ্ছে না? ওরে বাপরে বাপ, মঞ্চে যখন সাঈদীর পক্ষে কথা বলে টেবিল ফাটাই ফেলে, দেখে মনে হয় ওরাই সব ছিল। অথচ এই বিগত 15 বছর অনেক হুজুররা মুখ খুলিনি ভয়তে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, কিছু লোক নবীর সঙ্গে হিজরত করলো নারীর লোভে, জমির লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে। তার ভিতরে একজন লোক রাসূলের সঙ্গে হিজরত করেছিলেন। এই লোকটা গিয়েছিলেন
রসুলের কাছ থেকে কিছু ফায়দা লোটার জন্য। তার মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, মুখি দাড়ি ছিল। এই লোকটা গিয়েছিল নবীর কাছ থেকে কিছু ফায়দা লোটার জন্য। উনি এবার নবীর কাছ থেকে কিছু ফায়দা লোটার জন্য যখন গেল, যখন মদিনার লোকেরা বাড়ি ছেড়ে দিল, জায়গা জমি ছেড়ে দিল, তখন আল্লাহ রসুল সবার মাঝে ভাগ করে দিলেন। যেই লোকটা সম্পদের লোভে গিয়েছিল সেই লোকটা এক খণ্ড জমি পাইলেন। সুবহানাল্লাহ। এই জমিটা ছিল ছোট, খুব বেশি বড় না, রাস্তায় বেরোতে গেলে জায়গাটা একটু শর্ট। ওই লোকটা চিন্তা করলো, পাশে আছে এক ইহুদির জায়গা, আমার নবী ক্ষমতায় যদি ইহুদির জায়গাটা রাতারাতি দখল করে নিতে পারি, তাহলে আমার বাহির হওয়া জায়গাটা অনেক বড় হয়ে যাবে। তাই রাতারাতি পরের জায়গা দখল করা, এটা কি ইসলামের কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলেন, ইসলামের কাজ না শয়তানের কাজ? আমাদের লজ্জা হয়, লজ্জায় মাথাটা ছোট হয়ে যায়। আমি একজন চোখালা ব্যক্তি, মঞ্চে বসে আছি, সব চোখালা ব্যক্তি, কিছুই করতে পারিনি। একজন প্রতিবন্ধী অন্ধ মানুষ মাওলানা হাফেজ আবুল কালাম ভাই নিজে রিস্ক নিয়ে যে কাজটা করেছেন, আমরা তার কাজের জন্য লজ্জিত, আমরা তার কাজের জন্য একদিকে গর্বিত, আর একদিকে লজ্জা পাই। তিনি চোখ নেই করেছেন, আমরা চোখ দিয়েও কিছু করতে পারলাম না। অথচ আমার সমাজে কিছু চোখওয়ালা নিমক হারামিরা ওনার বারে বারে কষ্ট দিয়েই যাচ্ছে। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। কষ্ট করে কি দরকার ওনাকে এত রিস্ক নেবার? ওনার দুটো চোখ নাই, কালো চশমা পরে আছে, তার মানে চোখ নাই। তিনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, আর আমি এখানে এসে শুনলাম তৎকালীন সরকারের কিছু গুন্ডা বাহিনী ওনার সেই প্রতিষ্ঠান সহ জায়গা নাকি রাতারাতি দখল করে নিয়েছিল। লজ্জা করা উচিত। কোন মা তোমাদের পেটে ধারণ করেছিল? কোন বাবা তোমাদের জন্ম দিয়েছিল? তোমরা লজ্জিত মায়ের কলঙ্কিত সন্তান। এত বড় একটা কাজ যিনি করতে পারলেন, তার পিছনে আমাদের সহযোগিতা করা দরকার ছিল না? আরে বাবা, সহযোগিতা না করে তার জায়গা দখল করে নিস। বাবার পৈতৃক সম্পত্তি পেয়েছো, তার জায়গা দখল করে তিনি এখন মাথা উঁচু করে অন্ধ মানুষ এই 50,000 লোকের দাওয়াত করে কোরআনের মাহফিল দিয়েছে, আর তোমরা রাতের অন্ধকারে কুকুরের মতন এলাকা ছেড়ে পালায়ে চলে গেছে। এগুলো কার বিচার? এর থেকে শিক্ষা নাও জাতি, এর থেকে শিক্ষা নাও জাতি, এর থেকে শিক্ষা নাও জাতি। যদি তুমিও বেশি বাকবাকুম করো, তোমার নেতাদের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। মা জননী, মা জননী, মা জননী, কত মা জননী জিজ্ঞের করতে করতে দুই পাশে ফেনা উঠে গেছিল। এখন মা চলে গেছে, তুমি এখানে রয়েছাও কেন? তোমার মা চলে গেল, সন্তানের কথা একবারও ভাবলো না যে আমার সন্তানের কি হবে। গাই গরু চলে গেল, বাছুরগুলো বিপদে ফেলে রেখে গেছে। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দীর্ঘদিন জেল কাটলো, বিদেশে চলে যায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জামাত ইসলামের অধিকাংশ নেতাদের ফাঁসি হলো, অগণিত মামলার আসামি কেন্দ্রীয় লিডারদের ফাঁসি হলো, শিবিরের অগণিত নেতাগণা জেল খাটলো। একটা বারের জন্য তারা বিদেশে পালাই যায়নি, আর একবারের টুকায় ধাক্কা দিয়ে বিমানে উঠে চলে গেলে। আরে তুমি কোন মায়ের জাত? আপা গেছে দুলা ভাইয়ের বাড়ি, ভাবি গেছে ভাইয়ের বাড়ি, তোমাদের বিপদে ফেলাই রেখে গেছে। একবার চিন্তা করো, তোমরা কোন পেতনির দল করেছো? তোমাদের বিপদে ফেলাই যখন চলে গেলে একবারও চিন্তা করলো না যে আমি এতদিন ধরে রাস্তায় নামাইছিলাম, এখন যদি পালাই যায় তাহলে আমার এই সন্তানদের হবে কি? একটা বারের জন্য চিন্তা করলো না। এ হইল ডাইনি বুড়ি, এ হইল ডাইনি মা। এর সেই ভালোবাসা আমার কাছে আর নেই। কথা বোঝেন?
কথা বোঝেন? যদি পাশের থেকে ওঠে জেনে নেবেন ওইটাই আমলিগ। খেয়াল করবেন, যেটা উঠবে বুঝবেন ও আমলিগের লোকটাই চলে গেল। হয় ও আমলিগ, নাই ওর বাপ আমলিগ, নাই ওর দাদা আমলিগ, নাই ওর 14 গোষ্ঠী আমলিগ, নাই ওর শ্বশুর আমলিগ, নতুবা কোরআনের মাহফিল থেকে ওঠে গেল। যেটা উঠবে ওটা আমলিগের দালাল, নাই শয়তানের দালাল। খেয়াল করবেন কোনটা ওঠে, ওর ইতিহাস খুঁজবেন, ও আমলিগের 14 গোষ্ঠীর লোক, ওর খেয়াল করবেন। আল্লাহ আল্লাহ দিনের খাতিরে আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। মুসলমান জমি পাইলেন অল্প, কার জায়গা দখল করার নিয়ত? ইহুদির জায়গা। রাতারাতি ঘুমির থেকে উঠে ইহুদির জায়গা দখল করে নিয়েছে 4.5 হাত। তো সকালবেলা ইহুদি ঘুমিতে উঠে দেখে যে মুসলমান আমার জায়গা দখল করে নিয়েছে। তো যেই বলতো, ও ভাই তুমি না মুসলমান, তোমার নেতা না নবী মোহাম্মদ, তোমার আল্লাহ আর আমার আল্লাহ তো এক, তুমি না কালেমাওয়ালাতে জমি দখল করলি কেন? তখন এই মুসলমানরা জমির লোভে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। সে কলার নাড়াতে বলতেছে, আমার চেন, আমার নেতা এখন ক্ষমতা, বেশি কথা বললি জিভ কেটে ফেলবে। আচ্ছা বলুন তো, এরকম কথা বলার মতন পুঁটি মাছ মার্কা নেতা ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের সমাজে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ঘটনাক্রমে কোন ক্রমে যদি 3টে বাচ্চা হয়, ছাগলের বাট হয় 2টি। বাট হয় কয়টা? 2টা। ছাগল যখন মাঠের থেকে বাড়ি আসে তখন ওই দেখবেন 2 বাচ্চা দিয়ে 2 বার ধরে। আর যদি 3টে বাচ্চা হয় তাহলে 1 বাচ্চা দিয়ে এদিক ঠুস মারে, ওদিক ঠুস মারে, এদিক ঠুস, কোনো জায়গায় পথ পায় না। আমাদের সমাজে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। এরা আওয়ামী লীগও নয়, বিএনপিও নয়, এরা জামাত ইসলামে নয়, জাতীয় পার্টি নয়, এরা দল পরিবর্তন করা ছাগলের 3 নম্বর বাচ্চা। এরাই যুগে যুগেই জাতিরে কষ্ট দিয়েছে, এখনো কষ্ট দিয়েই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ভাগ করে দিলেন, পছন্দ হলো না, ইহুদির জায়গা দখল করে নিলেন। ইহুদি যখন বলল, ভাই তুমি না মুসলমান, কত গর্জে উঠলো আমার নেতা ক্ষমতায়, আমরা এখন সরকারে বাগুন বাগুন করবি না। লোকটি চিন্তা করলো, হায় আফসোস, মুসলমান তো এমন হতে পারে না, আমি নবীর কাছে নালিশ করব। ওই লোকটারে সঙ্গে নিয়ে একদিন নবীর কাছে যেই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসলমান, আপনার মুসলমান, আপনার এক মুসলমান ভাই আমার জমি দখল করে নিয়েছে। আল্লাহর নবী 2 জনের বক্তব্য শুনে মুসলমান ভাইকে বললেন, জমিটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তখন মুসলমান নামক ওই লোকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলো মুসলমান, আর ও বলো ইহুদি। আল্লাহ নবী তখন বললেন, তুমি কি শুনুনি, আল্লাহ আমাকে শুধু মুসলমানের নবী বানায়ে পাঠায়নি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে পাঠাইছি সকল কুল কায়নাতের জন্য রহমত করে। তুমি হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, গরুর জন্য রহমত, ছাগলের জন্য রহমত, মাছের জন্য রহমত, জিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত। আমি সকল মানুষের সকল মাখলুকের জন্য এসেছি, জমিটা ফিরিয়ে দাও। বলুন তো, বলুন তো, বলুন তো, বলুন তো, মুসলমান খুশি না বেজার? বেজার, কারণ আমি জমি দখল করলাম, আবার ফিরাই দিতে বলে। মুসলমান বেজার অবস্থায় ইহুদির হাত ধরে বলতেছে, চলো ভাই বাড়ি যাই, রায় যখন হয়েছে আর কি করবো, সেই ছিলাম জমিটুক জোর করে দখল করে এক কথা বলে রাখা যাবে না। আস্তে আস্তে ওমরের বাড়ির সামনে আসে এই লোকটার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো। ওমর বড় রাগী মানুষ,
হয়তো ইহুদির কথা শুনে ওমর আমার পক্ষে রায়টা পুনর্বিবেচনা করতে পারে। এবার দাঁড়িয়ে বলতেছে, ভাই আল্লাহর নবী তো কোনোদিন স্কুল কলেজে যাই নাই, আইনের বই তো পড়িনি, সুতরাং চলো না যে ব্যক্তি লেখাপড়া জানে তার কাছে একটু যাই, দেখি না সে কি রায় দেয়। ইহুদি বলতেছে, সে কোন লোক? কই ওমর। ইহুদি বলতেছে, হায় হায়, নবী সেই তো ওমর বড়, কি হতে পারে? তারপরে চলো যাই। ওমরকে ডাকা হলো, দুইজনের বক্তব্য শুনে ওমর রায় দেবেন। হঠাৎ করে ইহুদি ভাই বললেন, ওমর এই জমি দখল করার রায় কিন্তু একবার নবী দিয়ে দিয়েছে, কিন্তু তোমার মুসলমান ভাইয়ের পছন্দ হয়নি, তাই তোমার কাছে আবার রায় নেবার জন্য এসেছে। রায় দেবার আগে হিসাব কিতাব করে রায় দিও। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি বাইর করে নিয়ে এসে বলতেছে, দুইজন মাথা নিচে করে বসো, এমন রায় দেব কিয়ামত পর্যন্ত কোরআনে রায়টা লেখা থাকবে। মুসলমান চিন্তা করতেছে, রায় এবার আমার পক্ষেই আসবে। এবার হযরত ওমর আসলেন, ইহুদি আর মুসলমানের মাথা নিচু করে বসতে বললেন, মাথা নিচু করে বসলো। হযরত ওমর খাপের থেকে তরবারি বাহির করে, তরবারি দিয়ে একটা আঘাত করে ওই জমি দখল করা মুসলমান, ওই আত্মসাৎকারী মুসলমান, ওই মক্কা থেকে সম্পদের লোভে হিজরত করা মুসলমানের কাল্লার পরে একটা আঘাত করলেন। কাল্লা থেকে মাথা আলাদা হয়ে 3.5 হাত দূরে পড়ে গেল। গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, গোটা দেশে প্রচার হয়ে গেল, হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। নবীর দরবারে আওয়াজ পৌঁছে গেল। নবীজি ওমরকে ডেকে বললেন, ওমরে কি কাজ করলে? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি রায় দিয়েছেন, আবার রায়টা আমার কাছে নিতে গেছে, তাহলে ও কি মুসলমান বলে মনে হয়? যখন কথোপকথন চলতেছিল, আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আমি বলে দিলাম তারা মুমিন নয় যারা আপনার রায় শুনে সন্তুষ্ট হতে পারে না। তাই আল্লাহর কোরআন নবীর বিধান জানার পরে, আসার পরেও যারা সন্তুষ্ট হয় না, আল্লাহর ভাষায় তারা মুমিন। জোরে বলেন, মুমিন নয়। তাহলে আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? কারা কারা মুমিন হতে চান একটু হাত তুলে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর দেবেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমরা হাত উঁচু করে কারে দেখালাম? তাহলে মুমিন যদি হতে চাও কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের আলোচনা চলবে আর তুমি ওটা ওটি করবা। নিঃসন্দেহে তোমার মনের ভিতরে সন্দেহ আছে, তুমি ওই জায়গা দখল করা মুসলমানের মতন মুনাফিক, তুমি মুমিন হতে পারো না। তাহলে আমি আপনাদের কাছে সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলবো। দয়া করে আমাকে রেখে কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন তো, যে হুজুর আপনার রেখে আমি চলে যাব। যাবেন যাবেন যাবেন। ও ভাই, তখন খেলা করতে মজা লাগবে, এখন মজা লাগে না। কারণ তখন যখন আলোচনা করতাম, দুই মুখী থাকতো পুলিশ, আমি ইলিগাল লোকেরা মঞ্চে দাঁড়িয়ে গিড়ি গিড়ি করতে লাগতো, হুজুর পরে ডাকেন, কেউ কেউ লাঠি দিয়ে সামনে উঁচু করে দেখাতো। ওই সময় হয়েছে খেলা, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এখন ডাইনি বামে উপরে নিচে পিছনে সামনে সব আমার লোক, কেউ বিরোধিতা করে না। তাহলে খেলায় কি মজা লাগে ভাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের মজার অনুষ্ঠানে শেষ পর্যন্ত কবুল করুক। কিছু লোক মনে মনে ভাবতেছেন যে হুজুর যেভাবে কায়দা কৌশল করে আমাদের নিয়ে আসলো, এই হুজুর মনে হয় ফজরের নামাজ না পড়েই ছেড়ে দেবে না। ওরে না ভাই, আমি দিনের বেলা একটা প্রোগ্রাম করে আইছি, এমনি আমি ক্লান্ত। আমি এখান থেকে শুরু করে আর 45টা মিনিট কথা বলবো। এই 45টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, খুব বড় মহামারী জরুরত ছাড়া এই ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। যারা রাজি আছেন তারা দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর।
হাত নামান, হাত নামান। হাত উঁচু করে কারে দেখালেন? জোরে বলেন, কারে দেখাইছেন? আপনার হাত উঁচু করা দেখেছে আল্লাহ? এই ভাই উঠলো কেন? হাত উঁচু করে দেখেছে আল্লাহ। তাহলে এইবার হাত উঁচু করেছেন, কয়টা বন্ধু, কয় মিনিট থাকবেন? এই 45 মিনিটের আগে যদি আপনারা চলে যান, নিঃসন্দেহে আপনি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই 45টা মিনিট, আমার ইতিমধ্যে 1 ঘন্টা প্রায় সময় পার হয়ে গেছে, আর 45টা মিনিট আমার দিকে মতওয়াজ্জহ হন, কোরআনের দিকে মতওয়াজ্জহ হন, দেখবেন 45টা মিনিট অল্প সময়ের ভিতরে চলে যাবে। আল্লাহ আমাদের এই সময়টুকু দিনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুন। বন্ধুগণ, আমি জানতাম না আবুল কালাম ভাই প্রতিবন্ধী, আমি এটা জানতাম না, কারণ উনি আমার সাথে কথা বলতেন যখন তখন বিশ্বাস বোঝাই যেত উনি প্রতিবন্ধী। এখানে এসে দেখলাম উনি অন্ধ মানুষ। ও ভাই, উনি মাহফিল, উনি মাদ্রাসা করে মাদ্রাসাটা চালাচ্ছে, ওনার মাদ্রাসায় উনি কষ্ট করতেছে, ওনার এই মাদ্রাসায় আমার 50টা টাকা থাকলে কি গুনাহ হবে? ও ভাই, গুনাহ হবে। তাহলে একটু পকেটে হাত দিয়ে 20 টাকার থেকে শুরু করে 50, 100, 200, 500 টাকা ওনার এই মাদ্রাসায় দান দিতে হবে। সবাই কি রাজি আছেন? এখন বলতে পারেন, হুজুর আপনি তো দান চাচ্ছেন, এই ছেলেরা, এই ছেলেরা একটু দেরি করুন, একটু নস্য করুন। আপনারা হয়তো ধারণা করতেছেন যে পৃথিবীতে হুজুররা শুধু লোকের বাড়ি মিলাদ পড়ে, হুজুর মিলাদ দেয় না। এরকম একটা প্রবাদ আছে না যে হুজুর শুধু মিলাদ পড়ে, হুজুরের বাড়ি মিলাদ হয় না। হুজুর শুধু লোকের বাড়ি দাওয়াত করে, হুজুর কারো দাওয়াত করে না। এরকমটি নয়। আমি দুপুরবেলা যে মাহফিলে দুপুরবেলা মানে মাহফিল করেছি, সেখানে দান দিয়েছি। আমি আমার পক্ষ থেকে জি মঞ্জুরুল ইসলাম 2000 টাকা আমি আমার পক্ষ থেকে যতটুকু দিছি, আপনারা এতটুকু দেন তো। আমি সাতক্ষীরাতে এসে এতটুকু দিলাম, আপনারা সবাই এতটুকু দেন তো। দেখবেন এই মাদ্রাসা সোনা দিয়ে তৈরি করা হয়ে যাবে।